সেটা হলো হাই কমর রাখবে, কিন্তু তা নাহলে ও কিন্তু বাথরুমে যাবে না সারা। আপু, গরুটা কালকে আমাকে দেখে কাঁদবে। ওকে দেখে কাঁদবে? তুই তো গরুই, গরুকে দেখে কাঁদবে না। একদম একদম। তুমি ঝগড়া করতে দাও, আমার কি একটু চা দেওয়া যাবো? তুইটা চুলাই তো ব্যস্ত, চা কি আমার মাথায় চড়াবো? শোন, তুই চাইলে তোর বিয়ের মেহেদি আমি দিয়ে দেবো। না রে, আমার কোনো শখ নাই তোর হাতে মেহেদি পরবো আর আমার বিয়ের মেহেদিটা নষ্ট করবো। থ্যাংক ইউ। ও তিতলি শোন, বিয়ের মেহেদির দায়িত্ব কিন্তু এবার পুরোটা আমার। না রে, আমার কোনো শখ নাই, তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এর জন্য তোরা শহরের পোলাপাইন না সবসময় ফেল করিস। আসছে আমার গ্রামের অ্যাম্বাসেডর। এই শোন, আমি গ্রামের প্রাইড, ঠিক আছে? মাছ না গাছ ধরছে। মিথ্যা বলছিস, তুমি নজরদারি করবে আমাকে আচ্ছা না চলে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ভালোবাসা গল্প নাটকের নতুন এপিসোড নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি শহরের ব্যস্ত পরিবারের চিত্র, যেখানে সবাই মিলে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যাত্রার পেছনে শুধু ঈদ উদযাপনই নয়, বরং পরিবারের বড় ছেলের আসন্ন বিয়ের এক বিশাল আয়োজনও জড়িয়ে আছে। শহরের যান্ত্রিক জীবনে ক্লান্তি দূর করে গ্রামের স্নিগ্ধ পরিবেশে ফিরে যাওয়ার এক অন্যরকম উন্মাদনা সবার চোখে মুখে। পরিবারের সবাই যখন গোছগাছ নিয়ে ব্যস্ত, তখন এই পরিবারের সবচেয়ে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল মানুষটি আগে থেকেই গ্রামে অবস্থান করছে, এবং সে এই পরিবারের নিজের রক্তের কেউ না হলেও তার চেয়েও অনেক বেশি কিছু। ছোটবেলায় এতিম অবস্থায় এই পরিবারের কর্তা তাকে নিজের সন্তানের মতো বুকে টেনে নিয়েছিলেন। সেই থেকে সে এই বাড়ির একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে বড় হয়েছে। বাবার চোখে সে তার নিজের ছেলের চেয়েও অনেক বেশি ভরসার জায়গা। সে গ্রামে থেকে ঈদের সমস্ত কেনাকাটা, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিয়ের যাবতীয় আয়োজনের খুঁটিনাটি একা হাতেই সামলাচ্ছে। তার কোনো ক্লান্তি নেই, বরং নিজের পরিবারের জন্য কিছু করতে পারার এক অদ্ভুত প্রশান্তি তার মাঝে কাজ করে। অবশেষে পরিবারের সবাই যখন গ্রামে এসে পৌঁছায়, তখন চারপাশে পরিবেশ যেন এক মুহূর্তেই বদলে যায়। গ্রামের সেই চিরচেনা সবুজ প্রান্তর, ধুলোমাখা পথ আর মুক্ত বাতাস সবার মনে এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে। বিশেষ করে পরিবারের হবু পুত্রবধূ, যে কিনা ছোটবেলা থেকেই এই দুই ভাইয়ের সাথে বড় হয়েছে, তার উচ্ছ্বাস যেন একটু বেশি। গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে যায়। একদিকে কোরবানির গরুকে ঘিরে সবার আনন্দ, অন্যদিকে বাড়ির অন্তর্মহলে রান্নাবান্না আর মেহেদি পরার ধুম। সেই দায়িত্বশীল ছেলেটি সবার সব আবদার মেটাতে ব্যস্ত। কারো কিসমিস লাগবে তো কারো চায়ের তৃষ্ণা মেটাতে হবে, সব কিছুতেই সে একেবারে নিখুঁত। এর মাঝে হবু পুত্রবধূর সাথে তার ছোটবেলার নানা খুনসুটি আর মধুর স্মৃতিগুলো বারবার সামনে আসতে থাকে। তাদের একে অপরের প্রতি যে একটা গভীর টান রয়েছে, তা তাদের ছোট ছোট চাহনি আর কথার মাধ্যমে ফুটে ওঠে। মেয়েটি বারবার ছেলেটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তার সাথে সময় কাটাতে চায়, কিন্তু ছেলেটি সব সময় একটা অদৃশ্য দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। গল্পের মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে যখন মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হবু স্বামীর কিছু আপত্তিকর এবং অন্তরঙ্গ ছবি দেখতে পায়। এই ছবিগুলো দেখে তার মনে গভীর সন্দেহের দানা বাঁধে। সে বুঝতে পারে যে যাকে সে বিয়ে করতে যাচ্ছে তার অতীত বা বর্তমান কোনোটি খুব একটা স্বচ্ছ নয়। সে এই দ্বিধা আর মানসিক টানাপোড়েনের কথা তার সে ছোটবেলার ভরসার মানুষটিকে জানাতে চায়, কিন্তু ছেলেটি তাকে বোঝানোর চেষ্টা করে যে সবারই একটি অতীত থাকতে পারে এবং বর্তমানকে সে অতীতের সাথে বিচার করা ঠিক না। তবে মেয়েটির মনে অস্থিরতা তাতেও কাটে না। সে বুঝতে পারে তার মন আসলে অন্য কাউকে চায়। অবশেষে সে তার নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে ছেলেটির কাছে গিয়ে সরাসরি তার ভালোবাসার কথা স্বীকার করে। সে জানায় যে সে তাকে অনেক আগে থেকে ভালোবাসে এবং তাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব।
কিন্তু ছেলেটির উত্তর ছিল একেবারে অপ্রত্যাশিত। সে মেয়েটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। সে জানায় যে বাস্তব জীবনে কোনো সিনেমা নয় যে চাইলেই সব আবেগ পূরণ করা যায়। আসলে ছেলেটি নিজের আবেগের চেয়ে তার পালক বাবার সম্মান আর ভালোবাসার ঋণকে অনেক বেশি বড় করে দেখেছিল। যে মানুষটি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবার মনে কষ্ট দেয়া বা তার সম্মান নষ্ট করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই নিজের বুক ফেটে গেলেও সে মেয়েটির ভালোবাসাকে ফিরিয়ে দেয়। ঈদের দিন সকালে যখন সবাই আনন্দ উৎসবে মেতে আছে, তখন ছেলেটি হঠাৎ করেই কোনো এক জরুরি কাজে বাইরে যাওয়ার কথা বলে। মেয়েটির মনে সন্দেহ জাগে এবং সে জেদ ধরে যে সেও সাথে যাবে, মূলত তার হবু স্বামীকে সারপ্রাইজ দেওয়ার অজুহাতে। ছেলেটির সাথে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মেয়েটির জেদের কাছে হার মানে। কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যে দৃশ্য দেখতে পায় তা ছিল কল্পনারও বাইরে। মেয়েটি দেখতে পায় তার হবু স্বামী একটি পার্টিতে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় অন্য একটি মেয়ের সাথে অশালীনভাবে সময় কাটাচ্ছে। নিজের হবু স্বামীর এই নোংরা রূপ দেখে মেয়েটি হতবাক হয়ে যায়। সে রাগে ও ক্ষোভে ফেটে পড়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন সেই মদ্যপ ছেলেটি নিজের ভুল স্বীকার করার বদলে উল্টো মেয়েটির উপর চড়াও হয় এবং তার গায়ে হাত তোলার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেই দায়িত্বশীল ছেলেটি ঢাল হয়ে দাঁড়ায় এবং মেয়েটিকে রক্ষা করে। পরিস্থিতি চরম আকার ধারণ করে। এরপর তারা যখন গ্রামের বাড়িতে ফিরে আসে, তখন সেই মদ্যপ ছেলেটি নিজের দোষ ঢাকার জন্য এক ভয়ঙ্কর চক্রান্তের আশ্রয় নেয়। সে তার বাবার কাছে গিয়ে সম্পূর্ণ মিথ্যা একটি গল্প ফেঁদে বসে। সে অভিযোগ করে যে ওই এতিম ছেলেটি এবং তার হবু স্ত্রী মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাদের দুজনের মধ্যে আগে থেকে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে। এই কথা শুনে পরিবারের কর্তা, যিনি ওই এতিম ছেলেটিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, তিনি আক্ষরিক অর্থেই ভেঙে পড়েন এবং নিজের জন্মদাতা সন্তানের মিথ্যা কথায় অন্ধ হয়ে তিনি সেই নিরপরাধ ছেলেটিকে চরম অপমান করতে শুরু করেন। তিনি তাকে তার এতিম পরিচয়ের কথা স্মরণ করিয়ে দেন এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছেলেটি নিজের আত্মপক্ষ সমর্থনের একটি শব্দ উচ্চারণ করে না। সে নীরবে সমস্ত অপমান মাথা পেতে নেয়, কারণ সে জানতো সত্য কথাটি বললে বাবা তার নিজের জন্মদাতা ছেলের আসল রূপ দেখতে পাবে এবং সেই কষ্টে তিনি সহ্য করতে পারবেন না। বাবার সম্মান আর মানসিক শান্তির কথা ভেবে সে নিজের চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ঘাড়ে নিয়ে বাড়ি থেকে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চোখের জলে বিদায় নিয়ে সে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ছেলেটি চলে যাওয়ার পর মেয়েটি আর চুপ থাকতে পারে না। সে সবার সামনে আসল সত্যটি তুলে ধরে। সে বিস্তারিতভাবে জানায় সেদিন পার্টিতে ঠিক কী ঘটেছিল এবং কিভাবে তার হবু স্বামী মাতাল অবস্থায় তার গায়ে হাত তুলতে চেয়েছিল। সে আরও জানায় যে ওই এতিম ছেলেটি কোনো বিশ্বাসঘাতক নয়, বরং সে একজন সত্যিকারের রক্ষাকর্তা। মেয়েটি কেঁদে কেঁদে বলে যে সে নিজে ওই ছেলেটিকে ভালোবাসত এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল, কিন্তু ছেলেটি শুধুমাত্র তার পালক বাবার সম্মানের কথা ভেবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। সে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে শুধু এই পরিবারের মাথা যেন নিচু না হয় সেজন্য। এইসব কথা শুনে বাবার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বুঝতে পারেন যে তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলেছেন। যে ছেলেটি তার সম্মানের জন্য নিজে সবকিছু ত্যাগ করলো, তাকেই তিনি মিথ্যা অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং শপথ করেন যে তার সেই আসল সন্তান ফিরে না আসা পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও মুখে দেবেন না। বাবার এই আকুতি আর নিজের ভালোবাসার টানে মেয়েটি পাগলের মতো ছুটে যায় ছেলেটিকে খুঁজতে। সারা শহর তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে এক নির্জন জায়গায় সে তাকে খুঁজে পায়।
সেখানে গিয়ে সে আর কোনো বাধা মানতে রাজি হয় না। সে ছেলেটিকে বোঝায় যে সব দায়িত্ব আর ঋণের ঊর্ধ্বে নিজেদের একটা জীবন আছে, একটা মন আছে। সব সময় অন্যের কথা না ভেবে অন্তর একবার নিজের মনের কথা শোনা উচিত। এবার আর ছেলেটি নিজের আবেগকে আটকে রাখতে পারে না। এতদিনে জমে থাকা সমস্ত ভালোবাসা, অভিমান আর না বলা কথাগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং বুঝতে পারে যে সত্যিকারের সম্পর্কগুলো কোনো নির্দিষ্ট নামের গণ্ডিতে আটকে থাকে না, বরং তা গড়ে ওঠে এক অদৃশ্য আত্মিক বাঁধনে, যেখানে ঋণ নয়, শুধু ভালোবাসাই থাকে। কপিরাইট ইস্যুর কারণে আমরা পুরো ভিডিওটি আপলোড করতে পারছি না, তাই গল্পের এই সুন্দর সারাংশটি আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী এপিসোড সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের নুরি স্টোরি ক্লাব ইউটিউব চ্যানেলে এবং অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নাটকের এপিসোডের ভিডিও আপলোড করি, তাই নতুন সব রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। ধন্যবাদ।